হ্যালো আমার প্রিয় বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকেই দেখছো সবাই খুব ভালোই আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আবার একটি নতুন ঝলমলে ব্লগ নিয়ে আমি পূজা হাজির হয়ে গেলাম। সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন একটি দিন, নতুন একটি সকাল তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকের ব্লগটা আই হোপ একটু হলেও তোমাদের ভালো লাগবে। সো চলো শুরু করা যাক। বুঝতেই পারছো, আমার সোনার জন্য এখানে খাবার বানাতে চলে এসেছি। আমার বাসি কাজকর্ম হয়ে গেছে, নিজেও কিন্তু ফ্রেশ হয়ে ব্রাশ করে নিয়েছি। জলটা ফোটার পর আমি সামান্য কিন্তু লবণ দিয়ে দিয়েছি, আর তারপর দেখতেই পাচ্ছ এখানে ধুয়ে রাখা চিড়েটা আমি আস্তে আস্তে দিয়ে দিলাম গরম জলের মধ্যে। এবার ভালো করে ফুটিয়ে নেব কয়েক মিনিটের জন্য। এটা কিন্তু একটু পাতলা করেই আমি করেছিলাম, কেননা এর সাথে দুরকম ফ্রুট আমি অ্যাড করব, তো সেই জন্য একটু পাতলা করেই করেছিলাম। আর মানার না একেবারে ঘন জিনিসটা খেতে ওর একটু প্রবলেম হয়, সেই কারণে। করো, থুতু ফেলছো? তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, মানা কিন্তু ব্রাশ করতে ভীষণই ভালোবাসে এখন, আর নিজেই না অনেকটা শিখে গেছে ব্রাশ করতে। ওকে আমি যখনই বলি দাঁত দুটো ই ই করে ব্রাশ করো, তখন না ও ঠিক সেভাবেই ব্রাশ করে, আর বেশ পরিষ্কারও হয়ে যায় দাঁতটা। মানা এদিকে ব্রাশ করছে, আর অপোজিটে কিন্তু ওর দাদা ভাই ব্রাশ করছে। দুজনে একসাথে কিন্তু এ ওকে দেখে দেখে করছে, আর ও ওকে দেখে দেখে করছে। তো এভাবেই দুজন ব্রাশ করা কমপ্লিট করলো। আর এদিকে কিন্তু আমার মন যে মানছে না, ওই জন্য না আমি আবার ভালো করে মানাকে ব্রাশ করিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে মুখটা ধুয়ে দিয়েছিলাম। অনেক বাচ্চারা দেখেছি যে ঘুম থেকে উঠেই কান্না করে, বাট সেদিক দিয়ে আমার ঈশান কিন্তু ভীষণই ভালো। কেননা মানা কিন্তু ঘুম থেকে উঠে এত স্মাইল করে আর এত হাসি খুশি ওর মুড থাকে যে ওকে দেখে না আমার মনটাও ভালো হয়ে যায়। আর এখানে দেখো আমার দুষ্টুটা ব্রাশ করবে, আর দেখো কেমন করে থুতু ফেলে, মানে বড়দের মতোই করতে চায় আর কি, বড়দের ডিটো করতে চায়। তো এখানে আমি একটু হেসে ফেলেছিলাম আর কি ওর কাণ্ডটা দেখে, তোমরা দেখতেই পেলে। তারপর ভালো করে ওকে ব্রাশ করিয়ে দিচ্ছিলাম। আর ওদিকে কিন্তু মানার খাবারটাও ঠান্ডা করতে দিয়ে এসেছি, মানে যেটা চিড়েটা যেটা সিদ্ধ করেছি তো সেটাই। তারপর আমি ফ্রুটটা মেশাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। সকালে মানাকে যদি একটা হেলদি ব্রেকফাস্ট দিতে পারি তাহলে কিন্তু মনটা ভীষণই ভালো লাগে। আরও ভালো লাগে যখন মানা পেট ভরে জিনিসটা খায়। মানাকে প্রতিদিনই আমি ফ্রুট দেওয়ার চেষ্টা করি, তো কলাটা তো থাকেই, মাঝে মাঝে অন্য ফ্রুটও দিই। তো আজকে যেমন দেখতেই পাচ্ছ এখানে 3 ক খেজুর নিয়ে নিয়েছি, এটা ভালো করে ধুয়ে তারপর আমি ভালো করে হাত দিয়ে ম্যাশ করে রেখেছি। আর কলাটা দেখতেই পাচ্ছ এখানে আমি হাত দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি। আমি সবসময় চেষ্টা করি খুব কম সময়ের মধ্যে কীভাবে মানাকে একটা হেলদি ব্রেকফাস্ট দেওয়া যায়। যেমন দেখতেই পাচ্ছ এখানে কিন্তু চিড়েটা জাস্ট আমি একটু ফুটিয়ে নিয়েছিলাম লবণ দিয়ে, আর মিষ্টি কিন্তু দিইনি, কেননা এখানে যেহেতু দুরকম ফ্রুট পড়ছে আর দুটোই মিষ্টি জাতীয় ফল, তো সেই জন্য আলাদা করে মিষ্টি দিতে হয়নি খাবারটাতে। অনেকক্ষণ গ্যাপের পর কিন্তু বাচ্চারা যেহেতু সকালে ব্রেকফাস্ট করে, তো সেই জন্যই ঘুম থেকে ওঠার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমি ব্রেকফাস্টটা মানাকে দেওয়ার চেষ্টা করি। ঠিক সেই কারণেই খুব অল্প সময়ের মধ্যেই এভাবেই কিন্তু মানাকে আমি হেলদি ব্রেকফাস্ট বানিয়ে দিই। বন্ধুরা তারপর একেবারে চলে এসেছিলাম ঠিক ওই 10টা সাড়ে 10টার দিকে। মানাকে আবার একবার খাইয়ে দিয়েছি, ডিম সিদ্ধ দিয়েছি। তো এখন মানা কিছুক্ষণ খেলা করবে, তারপর একটু জুস দেব। তো এখানে দেখতেই পাচ্ছ এখানে আমি সবজিগুলো কেটে নিচ্ছি, আর আজকে মানাকে মাছের ঝোল করে দেব, তেলাপিয়া মাছ দেবো আজকে 2 ভাইকে। তো সেই তারই তোড়জোড় হচ্ছে এখানে আর কি। দেখতেই পাচ্ছ এখানে গাজর কেটে নিচ্ছি, মিষ্টি আলু কেটে নিচ্ছি, আর নেব আলু। সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকেই কিন্তু মাথার মধ্যে নানান রকম চিন্তা ঘুরতে থাকে, যে সংসারের কাজগুলো ঠিক টাইমে শেষ করে কখন মানার
রান্নাগুলো করতে পারবো, মানার খাবারগুলো রেডি করতে পারবো। নিজের শরীর খারাপের তোয়াক্কা না করে সারাদিন কিভাবে পরিপাটি করে সংসারটাকে গুছিয়ে রাখা যায় আর তার সাথে সাথে আমার মানার যত্ন নেওয়া যায়, সেটাই কিন্তু সারাদিন ব্যালেন্স করতে করতেই আমার দিন কেটে যায়। আর এভাবেই ব্যালেন্স করে চলি বলেই কিন্তু আমাকে কারোর কথা শুনতে হয় না। তারপর একেবারে চলে এসেছিলাম মানাদের তরকারিটা করতে। এখন কিন্তু প্রায় 11টা বেজে গেছে আর মানার প্রায় খাওয়ার টাইমও হয়ে গেছে, বাট তরকারিটা আমি এইমাত্র চাপালাম। কি বলতো, এই তরকারিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, ওই কারণেই না একেবারে আমি সব কাজ সেরে তবেই এই তরকারিটা করতে আসি। আর এই তরকারিটা করতে করতে কিন্তু আমি আবার ঘরটাও মুছে নিই। ঢাকনা চাপা দিয়ে রান্না করলে খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায়। আর এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু রেডি করে একেবারে এই বাড়িতে নিয়ে চলে এসেছি, ততক্ষণে খাবারটা ঠান্ডাও হবে আর মানার এদিকে চানটাও দিয়ে দেবো। চলো তোমাদেরকে দেখায় যে মানা কিভাবে কাদা ধুলো মাখছে। আর এদিকে দেখতে পাচ্ছ জল করে তোমাদের দাদাভাই এখন খাদ্য ছড়াচ্ছে, যে ভেনামি মাছ চাষ করছে, তো সেই মাছের আর কি খাদ্য ভিজিয়ে রাখা হয় সেটাই এখন ছড়াচ্ছে। আর এদিকে দেখো দুই ভাই মিলে খুব আনন্দে আর কি খেলা করছে, ওদের খিদেও পায় না ঘুমও পায় না খেলা দিলে। তারপর একেবারে চলে এসেছিলাম বিকালবেলায়, মানা ঘুম থেকে উঠেছে আর দেখতে পেয়েছে কলা। তো এই যে দেখতেই পাচ্ছ ও খাওয়া আরম্ভ করে দিয়েছে। তো যাই হোক, আজকের ব্লগটা কিন্তু এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, ততক্ষণে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থেকো সোনাই পূজা ক্রিয়েশন। তো চলো আজকের মতো সবাইকে টাটা।